ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হবে, এর বিকল্প নেই, বলছেন সালাউদ্দিন। ফেব্রুয়ারিতে হবে মহোৎসবের নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। সাদা পাথর লুটের মূল হোতা শাহাবুদ্দিন অবশেষে গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো, ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হবে, এর বিকল্প নেই, বলছেন সালাউদ্দিন। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংস্কার বা বিচার প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়। জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের জন্য বিএনপি ইতিমধ্যে 2 জন প্রতিনিধির নাম পাঠিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত, তবে কিছু কারেকশন ও পর্যবেক্ষণ আছে সেগুলো জানানো হবে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিতে পারেন বলে সালাউদ্দিন আহমদ প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি ছোট ছোট বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বসে সনদ বাস্তবায়নের পথ আরও সুসংহত করার আহ্বান জানান তিনি। জুলাই সনদকে একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বপূর্ণ দলিল আখ্যা দিয়ে সালাউদ্দিন বলেন, এটি এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে ভবিষ্যতে কোনো আদালতে প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এটি কোনোভাবেই শর্তাধীন নয়। সংস্কার চলবে, বিচার প্রক্রিয়া চলবে, তবে নির্বাচন নির্ধারিত সময়ই হতে হবে। ঐকমত্য কমিশনে বিএনপির প্রধান প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে অনিশ্চয়তা তৈরি হলে তা শুধু জাতীয় নিরাপত্তাই নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা পরিষদ এবং জাতীয় দৃঢ় সংকল্প হলো একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। ফেব্রুয়ারিতেই এই নির্বাচন বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত হবে। ফেব্রুয়ারিতে হবে মহোৎসবের নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন, জাতির সত্যিকার অর্থে নবজন্ম হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনূস বলেন, এই একমাত্র সুযোগ এবং আমাদের এটা গ্রহণ করতেই হবে। এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন আর যাই বলেন, যখন নির্বাচনে যাব তখন একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখব না। প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আসতেই হবে। এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার। বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় উত্তরা জসিমউদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারজানের বিরুদ্ধে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলা করে ভুক্তভোগী পরিবার। অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ 2 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত 11 সেপ্টেম্বর রাত প্রায় 1টা 10 মিনিটে আসামি এইচ.এম. ওসমান রেজা, তানজিল, ফারজানা তমাসহ আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের 13 নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন। অভিযোগপত্রটিতে আরও উল্লেখ করা হয়, পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে 10 লাখ টাকা দাবি করে। হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে 5,50,000 টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন। তবে অবশিষ্ট 4,50,000 টাকা না দিয়ে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে। এর আগে মধ্যরাতে উত্তরা 13 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে 3 জন সমন্বয়ক পরিচয় দেন। সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের 5.5 লাখ টাকা ব্যবস্থা করে দিলেও আজ বিকেল 4টার মধ্যে বাকি টাকা দিতে বলেন। তারা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান। ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরা জসিমউদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিছুদিন আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও দিয়েছিল সেগুনবাগিচায়। আর যে মেয়েটি ফজলুর রহমানকে নিয়ে স্লোগান দিয়েছিলেন তিনিই হলেন সমন্বয়ক ফারজানা তমা। উত্তরা পশ্চিম থানার কর্মকর্তা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমা সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়। সাদা পাথর লুটের মূল হোতা শাহাবুদ্দিন অবশেষে গ্রেপ্তার। সিলেটের শীর্ষ পর্যটন কেন্দ্র
ভোলাগঞ্জ সাদা পাথর গেল 1 বছর ধরে বিরামহীনভাবে লুটপাটে ক্ষতবিক্ষত হয়েছে পর্যটন কেন্দ্রটি। লুটপাটের ঘটনার শুরু থেকে জড়িত থাকার সমালোচনা তুঙ্গে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন। সমালোচনার মুখে তার সব দলীয় পদ স্থগিত করেছে বিএনপি। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। অবশেষে শনিবার রাতে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 9 এর অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোম্পানিগঞ্জ ও নগরীর কোতোয়ালি থানায় 7টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানার হস্তান্তর করা হয়েছে। র্যাব 9 এর এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত 11:15টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। দীর্ঘদিন ধরে পলাতক বিএনপি নেতা শাহাবুদ্দিন ওই এলাকায় অবস্থান করছিলেন। অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও আরও 7টি মামলা রয়েছে। সাদা পাথর লুটপাটের সম্পৃক্ত থাকায় কেন্দ্র থেকে তার দলীয় সব পদ স্থগিত করা হয়। এরপর দুদকের প্রাথমিক তদন্তে সাদা পাথর লুটেরার তালিকায় শাহাবুদ্দিনের নাম রয়েছে। এর আগেই গেল 11ই আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাহাবুদ্দিনের শপথ স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজি সহ বিএনপির নীতি এবং আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে। প্রসঙ্গত, কর্মজীবনে 80-র দশকে একজন কাঠুরিয়া ছিলেন শাহাবুদ্দিন। সম্পৃক্ত হন ভারতীয় পণ্য ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে। এক পর্যায়ে শত শত বিঘা সরকারি খাস জমি দখল করে হয়ে যান কোটি কোটি টাকার মালিক। এরপর রাজনৈতিক ও ব্যবসায়িক নেতা বনে যান। গেল বছরের 5ই আগস্ট পট পরিবর্তনের কারণে নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দর, রোপওয়ে, ব্যাংকার, পুলিশ ফাঁড়ি সহ অসংখ্য স্থাপনা লুটপাট ও হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস, প্লাবিত হতে পারে নদী সংলগ্ন নিম্নাঞ্চল। আগামী 72 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পূর্বাভাসে বলা হয়, আগামী 72 ঘন্টায় দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বাড়ছে। ধরলা নদীর পানি আপাতত স্থিতিশীল থাকলেও আগামী 3 দিনে তিস্তা বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে 4 জেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ফলে এই সময় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী কয়েকদিনে তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে বিপদসীমার নিচেই থাকবে। গঙ্গা ও পদ্মার পানিও বাড়তে পারে, কিন্তু তা বিপদসীমা অতিক্রম করবে না। এছাড়া সুরমা, কুশিয়ারা নদীর পানি এবং সিলেট অঞ্চলের সারিগোয়াইন, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাস